একটি রক্তক্ষয়ী যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। মুতার যুদ্ধের সময় আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 3000। কত? 3000। আর ইহুদিদের সেনা সৈন্য ছিল 1 লাখ মতান্তরে 2 লাখ। 1 লাখ মতান্তরে 2 লাখ সেনা, আর সাহাবারা মাত্র 3000। তাই ইহুদিদের কাছে ছিল সশস্ত্র আধুনিক পদ্ধতি, আধুনিক মেশিন মাত্র। আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে মাত্র ছিল কয়েকখানা তরবারি। এই নিয়ে যুদ্ধ করতে হবে। কাদের বিরুদ্ধে? হিরাক্লিয়াসের বিরুদ্ধে। হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিসের জন্য যুদ্ধ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাক্লিয়াসের বাদশার কাছে পত্র পাঠালেন। কি পত্র? কলেমার কাছে পত্র পাঠালেন, কলেমার দাওয়াত নিয়ে পত্র পাঠালেন। তার কাছে হিরাক্লিয়াস বাদশা তার কাছে পত্র লিখে পাঠিয়ে দিলেন দূত দ্বারা। পিয়নের দ্বারা, দূত দ্বারা পত্র পাঠিয়ে দিলেন। হিরাক্লিয়াস পত্র পেয়ে তিনি কি করলেন? পত্রে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সই আছে নিচে, আর উপরে লেখা আছে হে হিরাক্লিয়াসের বাদশা, আপনাকে আমি কলেমার দাওয়াত দিচ্ছি। আপনাকে আমি কলেমার দাওয়াত দিচ্ছি। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর পয়গম্বর। এই পত্রখানা, এই পত্র লিখে চিঠিখানা লিখে পাঠিয়ে দিলেন দূতের দ্বারা। হিরাক্লিয়াস পত্র পড়লেন। পত্র পড়ার পরে তিনি দেখলেন মুহাম্মদ সই আছে, আর তিনি কলেমার দাওয়াত দিয়েছেন। হিরাক্লিয়াস কি করলেন? রাগে জর্জরিত হয়ে তিনি চিঠিখানা নিয়ে ছুঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলে ক্ষান্ত হলেন না যে দূতের দ্বারাই ওই চিঠিখানা পাঠিয়েছিলেন, সেই চিঠিওয়ালা দূতকে তিনি সৈন্য দ্বারাই নির্মমভাবে হত্যা করে দিলেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সৈন্য সামন্ত দ্বারাই আল্লাহ রাসূলের পত্রবাহক দূতকে নির্মমভাবে শহীদ করে দিলেন। আর সরকারের একটা আইন ছিল, যারা পত্রবাহক যারা তাদেরকে কিন্তু মার্ডার করা আইনত দণ্ডনীয় অপরাধ। হিরাক্লিয়াস কি করলেন? রাগে তিনি কি করলেন? সৈন্য সামন্ত দ্বারা নির্মমভাবে হত্যা করে দিলেন। এই খবর আল্লাহ রাসূলের কানে পৌঁছে গেল। আল্লাহ রাসূল এত দুঃখিত হলো, তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি চোখের পানি অঝর নয়নে ঝরিয়ে দিলেন। আর সাহাবাদের ডাকলেন, সাহাবাদেরকে দাওয়াত দাও, হে বেলাল সাহাবাদেরকে দাওয়াত দাও, তাদেরকে মসজিদ নববীতে ডাকো। একে একে আল্লাহ রাসূলের আহ্বানে ডাকের সাড়া পেয়ে তারা একে একে সব মসজিদ নববীতে পৌঁছে গেল। আল্লাহ রাসূল আলোচনা শুরু করে দিলেন কি করা যায়। হিরাক্লিয়াসের কাছে পত্র দিয়েছিলাম কলেমার দাওয়াত দিয়ে, কলেমার দাওয়াতের পত্রখানা তিনি তো গ্রহণ করলেন না, উপরন্তু তিনি কি করলেন? ওই পত্রখানা ছিঁড়ে দিলেন। শুধু তাই নয়, ওই পত্রবাহককে তিনি নির্মমভাবে হত্যা করে দিলেন। এর বিষয়ে কি করা যায়? তোমাদের কি মতামত? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দেন, আমরা প্রস্তুত আছি হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বাবারা, আমার সাহাবারা, তোমরা তো মাত্র 3000, আর ইহুদিরা তারা হলো 1 লাখ মতান্তরে 2 লাখ। এদের বিরুদ্ধে তোমরা কি যুদ্ধ করতে প্রস্তুত আছো, রাজি আছো? সাহাবারা বলে, এক ব্যক্তি বলেন,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা 3000 মানুষ, আমরা 3000 আপনার সাহাবা, আমাদের যুদ্ধের ফলাফল ঘোষণা হবে, যুদ্ধের ফলাফল হবে তাকওয়ার উপরে, আল্লাহর উপরে ভরসা। আমাদের তরবারি, আমাদের ঘোড়া, আমাদের সাজ সরঞ্জাম এদের দ্বারা আমার কোনো ভরসা নেই, একমাত্র ভরসা হলো আল্লাহর উপরে। আল্লাহ আমাদের জয়দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3000 তো কি হয়েছে, আমরা সকলে মিলে জান দিতে প্রস্তুত আছি, তথাপি আমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি। আল্লাহ রাসূল মুখে সাহস পেয়ে গেলেন, হে সাহাবারা তোমরা তাহলে সকলে রাজি আছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা এক বাক্যে রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যুদ্ধ করতে গেলে সেনাপতির প্রয়োজন, প্রয়োজন না প্রয়োজন না? সেনাপতির প্রয়োজন। যুদ্ধ করতে গেলে দল পরিচালনা করবে একজন, সেনাপতি হবে একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুতার যুদ্ধে তিনি সেনাপতি নির্বাচন করেছিলেন 3 জন। কজন? 3 জনকে সেনাপতি নির্বাচন করলেন। কেন করলেন? আল্লাহ রাসূল জানে যে 3 জন সেনাপতি নির্বাচন করেছি, এই 3 জনাই সব আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেয়ে তারা শহীদ হয়ে যাবে, তারা শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল একে একে 3 জনের নাম পেশ করলেন। আব্দুল্লাহ ইবনে রাওহার নাম, আবু জাফর ইবনে আবু তালিবের নাম আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন। আল্লাহ রাসূলের পালিত পুত্র যায়েদ তার নাম ঘোষণা করে দিলেন। 1 নম্বরে যায়েদের নাম ঘোষণা করলেন, হে যায়েদ তুমি কি উপস্থিত আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, হে যায়েদ তুমি হবে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি। কত নম্বর? তুমি হবে 1 নম্বর সেনাপতি। আল্লাহ রাসূল তারপরে ঘোষণা দিচ্ছেন, আবু জাফর ইবনে আবু তালিব আছো নাকি? জাফর ইবনে আবু তালিব তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে জাফর ইবনে আবু তালিব তুমি হবে মুতার যুদ্ধের 2 নম্বর সেনাপতি। তারপরে আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি আছো নাকি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি হবে মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি। 3 নম্বর সেনাপতি তুমি হবে। 3 জন দাঁড়িয়ে রয়েছে, আর 3 জনা একবার ওর দিকে তাকায়, ও এর দিকে তাকায়। কি ব্যাপার? যুদ্ধ করতে গেলে একজন সেনাপতি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম ঘোষণা করলো, তবে কি আমরা 3 জন সব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব? তারা একে অপরের দিকে বারবার তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম যখন ঘোষণা করে দিলেন, সকলে বসে পড়ো, আলোচনা সব হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি বুঝতে পেরেছো? যুদ্ধ করতে গেলে সেনাপতি লাগে একজন, কিন্তু আমি আজকে 3 জন সেনাপতির নাম কেন ঘোষণা করলাম? আল্লাহ রাসূল প্রকাশ্যে বললেন, তোমরা 3 জন যুদ্ধের ময়দান থেকে ফিরে বাড়ি আসা তোমাদের হবে না, তোমরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। এই ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ রাসূলের কথা। আমরা হলে কি করতাম? যে কোনো অজুহাত দেখিয়ে যুদ্ধে যেতাম না, ফিরে যেতাম, বাড়ি চলে আসতাম, কিংবা কোনো অজুহাত দেখিয়ে কোথায় পালিয়ে যেতাম। কিন্তু তারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ডাকের সাড়া দিয়ে তারা কি করলেন? প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, বাবারা, সাহাবারা, যায়েদ তুমি পারি, আল্লাহ রাসূলের পালিত পুত্র যায়েদ। যায়েদকে বললেন, এ যায়েদ তুমি বাড়ি থেকে দেখা করে এসো তোমার আম্মা জানের কাছ থেকে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমার আব্বা, আল্লাহ রাসূলের পালিত পুত্র হলো যায়েদ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যাওয়ার প্রয়োজন নাই, আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল আবু জাফরকে বলেন, আবু
জাফর তুমি যাও তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসো। আবু জাফর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি বাড়ি থেকে রওনা হলেন। বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে দেখলেন তার বিবি কোরআন তেলাওয়াত করতেছে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআনের আওয়াজ যখন আবু জাফরের কানে এসে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক তিনি বিবিকে বললেন, হে বিবি তুমি কোরআন পড়া বন্ধ করো, আমি তোমার কাছ থেকে এমন করে বিদায় নিতে এসেছি। বলে কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার যুদ্ধের নাম, মোতার যুদ্ধ একটা দিনক্ষণ ঠিক করে দিয়েছে। সেই মোতার যুদ্ধের সেনাপতি আমি হলাম দ্বিতীয় নম্বর সেনাপতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মোতার যুদ্ধের তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। যুদ্ধক্ষেত্রের সেনাপতি লাগে একজন, আল্লাহ রাসূল তিনজনের নাম ঘোষণা করে দিয়েছে। তার মানে আমরা তিনজন কেউ জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরতে পারবো না, যুদ্ধের ময়দানে আমরা শহীদ হয়ে যাব। হে বিবি তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। বিবি বললেন, হে আবু জাফর ইবনে আবু তালিব তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, যাও, আল্লাহ পাক তোমাকে গাজী বানিয়ে বাড়ি ফিরে আনো। মরলে শহীদ, জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে তো ভাই হবে সর্বনাশা। মরলে শহীদ সেও লাভ, জিতলে গাজী তাও লাভ, এই সুযোগ কি ছাড়া যায়? জাফর ইবনে আবু তালিব বিবিকে বললেন, বিবি তুমি আমাকে বিদায় দিয়ে দাও, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতের ভিতরে, জান্নাতের সিঁড়ি তোমার সঙ্গে দেখা হবে। বিবি বলল, হে আমার প্রাণের স্বামী, হে আমার পতি প্রাণের স্বামী, তুমি যুদ্ধে যাচ্ছ, যাও, আমি আল্লাহর দরবারে দোয়া চাই আল্লাহ পাক তোমাকে যেন গাজী বানিয়ে বাড়ি ফিরেতে নিয়ে আসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবু তালিব তরবারি বার করে আর তরবারি উল্টো পিঠে স্ত্রীর হাতে আঘাত করলেন। হে বিবি তুমি যে দোয়া করেছো তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, তোমার দোয়া আল্লাহর দরবার থেকে ফিরিয়ে নাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের ময়দানে একজন সেনাপতি লাগে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। আল্লাহ রাসূল থেকে বলেছে আমরা তিনজন কেউ জিহাদের ময়দান থেকে বেঁচে বাড়ি ফিরতে পারবো না, জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। হে বিবি তোমার দোয়া তুমি আল্লাহর দরবারে ফিরিয়ে নাও, বরং এই দোয়া করো যে আমার স্বামীকে আর ইয়া রাব্বি আল্লাহ আপনি শহীদের নসিব, শহীদের মর্যাদা নসিব করে দেবেন, এই দোয়া করো। আল্লাহ রাসূলের কথা মোতাবেক জাফর ইবনে আবু তালিব বাড়ি থেকে অনুমতি নিয়ে চলে আসছে। তানার যে বাচ্চাগুলো আছে কাটা কবুতরের মতো ছটফট করছে মাটিতে। যায়েদ আবু জাফর অনেক দিনের পরে বাড়িতে হঠাৎ ঢুকেছে, যখন বাচ্চারা তাকে জড়িয়ে ধরেছে, আমার আব্বাজি, সকলের আব্বারা, আমাদের সকলের আব্বারা তাদের বেটাদের নিয়ে খেলা করতে যায়, আজকে আমাদেরকে তুমি একটু খেলা করতে নিয়ে যাবে না? জাফর কিন্তু বাচ্চাদের দিকে একবারও তাদের কথা শুনলেন না। তিনি বিবির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি আল্লাহ রাসূলের দরবারে তিনি চলে যাচ্ছেন। বাচ্চাগুলো কাটা কবুতরের মতো কাঁদতেছে, ছটফট করতেছে মাটিতে। একবারও আবু জাফর বাড়ির দিকে তাকালেন না। তিনি আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে রাওহাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি কি রাজি আছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি জীবন দিতে প্রস্তুত আছি। হে আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি যাও বাড়ি থেকে অনুমতি নিয়ে আসো। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওহার করুণ ঘটনা সবেমাত্র সেই দিন আব্দুল্লাহ ইবনে রাওহা সবেমাত্র সেই দিনে বিয়ে করে বাড়ি ফিরে এসেছে। রাতের বেলায় হবে বাসর ঘর, বাসর রাত রাতের বেলায়। আর সেই দিনে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে রাওহার নাম সেনাপতির হিসাবে ঘোষণা করে দিয়েছে। আর বলেছে আজকে যদি তিনজনকে সেনাপতির নাম ঘোষণা করা হলো, তিনজন কেউ কিন্তু জিহাদের ময়দান থেকে বেঁচে বাড়ি ফিরতে পারবে না। আব্দুল্লাহ ইবনে রাওহা সব জানেন,
তিনি তো সেদিনই বিয়ে করে বাড়িতে এসেছে, বউ নিয়ে, নতুন বউ। মদিনার সুন্দরী রমণী হুরকে মদিনা, মদিনাকে বিয়ে করে বাড়িতে এনেছে। আল্লাহ রাসূলের কথায় তিনি এতটুকু দুঃখ প্রকাশ করলেন না, ব্যথা বেদনা পেলেন না। তিনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবন দিতে আমি আব্দুল্লাহ ইবনে রাওহা প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহাকে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি বাড়ি যাও, অনুমতি নিয়ে এসো তোমার মায়ের কাছ থেকে, বিবির কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি আল্লাহ রাসূলের কথা শেষ করে যেতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে দেখলেন তানার বিবি বাড়ির ভিতরে, ঘরের ভিতরে রয়েছে। তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন না, তিনি বাইরের থেকে সালাম দিলেন, ইয়া আমার অর্ধাঙ্গিনী বিবি একটু বাইরে এসো, বাইরে এসো। বিবি বলে, কি বৃত্তান্ত, কি খবর? আমি সবে মাত্র নতুন এসেছি, আমাকে কেন বাইরে ডাকে? আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের দিন ক্ষণ আজকে ঠিক করেছে, আর সেই যুদ্ধের সেনাপতি আমাকে করেছে তৃতীয় নম্বরের সেনাপতি। আল্লাহ রাসূল বলেছে যে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, কিন্তু আজকের মোতার যুদ্ধের সেনাপতি আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন তিনজন। আল্লাহ রাসূল মুখ থেকে বলেছে, এই তিনজন সেনাপতি এরা কেউ জিহাদের ময়দান থেকে বেঁচে বাড়ি ফিরতে পারবে না। হে আমার অর্ধাঙ্গিনী বিবি, তুমি আগে আমার করে দেখো না, তুমি আমাকে ঘরের ভিতরে নিয়ে প্রেম বিনিময় করো না। তুমি যদি ঘরের ভিতরে ডাকো আর আমি যদি ঘরের ভিতরে যাই, তোমার সঙ্গে আমার একটা গাঢ় মহব্বত ভালোবাসা পয়দা হয়ে যাবে, প্রেম প্রীতি বেড়ে যাবে। আমার আল্লাহ রাসূলের যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, এগুলো তুমি অমন করে ঘরের ভিতরে ডেকো না। আমাকে বিদায় দাও, হে আমার অর্ধাঙ্গিনী বিবি, আমাকে বিদায় দাও। কাল কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময়, যেদিন আমি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, হাসরের ময়দানে তদ্রূপ আমি সেই জিহাদের ময়দানে যেভাবে টুকরো টুকরো হয়েছিলাম, সেইভাবে রক্তমাখা দেহ নিয়ে হাসরের ময়দানে উঠবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিদায় হিসেবে জান্নাতে দিয়ে দেবে। ওই জান্নাতে আমি কি করব? ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতের ভিতরে আমি পাখি হয়ে উঠতে থাকবো, সেই সময় তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। তোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে যেয়ে বিবি অনুমতি নিয়ে নিলেন। বিবি বললেন, হে আব্দুল্লাহ ইবনে রাওহা, আমার জন্য মদিনার কত হাজার হাজার যুবক পাগল, আমি কাউকে পছন্দ করিনি, একমাত্র আপনাকে আমি নির্বাচন করেছি। আপনি আমার অর্ধাঙ্গিনী, আপনি আমার অর্ধাঙ্গিনী, আর আপনি আমার প্রাণের স্বামী, আমার পতি। আপনাকে আমি নির্বাচন করেছি, আর আজকে আপনি যুদ্ধের ময়দানে যে বাড়ি ফিরতে পারবেন না, শহীদ হয়ে যাবেন, ভালো কথা। জান জানি আমার প্রাণের স্বামী, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাকে যেন শহীদের মর্যাদা নসিব করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন সব বাড়ি থেকে অনুমতি নিয়ে আল্লাহ রাসূলের মজলিসে মসজিদ নববীতে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সমস্ত সবকিছু ঠিকঠাক করে দিলেন, কিভাবে কিভাবে যুদ্ধ করতে হবে, কোথায় কে থাকবে, সব বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা, আবু তালিব ইবনে আবু জাফর ইবনে আবু তালিব, আর আল্লাহ রাসূলের পালিত পুত্র যায়েদ, তিনজন সেনাপতি, সমস্ত দলবল 3000 মতো সৈন্য সাহাবাদেরকে নিয়ে তানারা কি করলেন, যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। আল্লাহ রাসূল একটু আগিয়ে দিয়ে আসলেন। আল্লাহ রাসূল গেলেন না, 3000-এর মতো সাহাবা 2 লক্ষ কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। মানুষরা সব বলাবলি করতে লাগলো। অন্যান্য যে সমস্ত মুনাফিক সাহাবা, মুনাফিক যারা, তারা বলতে লাগলো, আরে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, তা না হলে 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য, এ ওদের মাথাটা খারাপ হয়ে গেছে নাকি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এগিয়ে দিয়ে তিনি ফিরে চলে আসলেন। তারা 3000 সৈন্য, 3 জন সেনাপতি তারা নিযুক্ত হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। যুদ্ধ হয়ে যাবে, যুদ্ধ চলতে চলতে এমনকি চলতে শুরু করবে, এমত অবস্থায় দেখলেন তারা বিরাট সৈন্য সামন্ত, আধুনিক পদ্ধতির তারা যন্ত্রপাতি মেশিন পাট রয়েছে, তাদের ঘোড়া রয়েছে বিরাট শক্তিশালী ঘোড়া, দ্রুত গতিতে ছুটবে। আল্লাহ রাসূলের সাহাবাদের ঘোড়াগুলো সব দুর্বল, তাদের তরবারিও ঠিকঠাক মতন পরিষ্কার এমন করে ধার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে আল্লাহ দরবারে অধর নয়নে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাব্বি আল্লাহ, তরবারি আর যুদ্ধের সব সরঞ্জামে এমন করে যুদ্ধ পরিচালনা হয় না, আপনি একমাত্র ভরসা, ইয়া রাব্বি আল্লাহ, আপনি আমাদের এই যুদ্ধে অন্তত জয় বরণ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম নম্বরে সেনাপতি ছিল আল্লাহ রাসূলের পালিত পুত্র যায়েদ। আল্লাহ রাসূলের পালিত পুত্র যায়েদ, যায়েদের হাতে সাদা কলেমার পতাকা ডান্ডা ধরিয়ে দিলে, যায়েদ তুমি প্রথম নম্বর সেনাপতি, তোমার হাতে কলেমার পতাকা তুলে দিলাম। একটা বড় ফেস্টন, সাদা ফেস্টন, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল কলেমার পতাকা, ইসলামের পতাকা। যায়েদের হাতে পতাকার লাঠি ধরিয়ে দিলেন, ডান্ডা ধরিয়ে দিলেন, ঘোড়ায় চড়ে যায়েদ যুদ্ধ পরিচালনা শুরু করে দিয়েছে। তার হাতে ছিল তরবারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে, তার বাহুতে এত ক্ষমতা দিয়েছে, দেব দানবের মতো তিনি যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। যেদিকে দেয় কাফের বেঈমানদের একেবারে ফাঁকা করে দেয়, পরিষ্কার করে দেয়। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুই হাতের বাহুতে এত শক্তি প্রয়োগ করে দিয়েছে, কাফের বেঈমানরা তার কাছে মশার মতো যেদিকে যায়, যেদিকে যায় পরিষ্কার করে দেয়, যেদিকে যায় পরিষ্কার হয়ে যায়, ফর্সা হয়ে যায়। কাফের বেঈমানদের জাহান্নামের টিকিট ধরিয়ে দেয়, তাদের জাহান্নামে পাঠিয়ে দেয়। এমন তো অবস্থায় 2 লক্ষ সৈন্যের কাছে কি চারটি কানে ব্যাপার নাকি? যুদ্ধ করতে করতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা শহীদ করে দিয়েছে। শহীদ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর সেনাপতি হলো জাফর ইবনে আবু তালিব। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে যেমন বাজ পাখি শিকার ধরে যেমন ভাবে, জাফর ইবনে আবু তালিব তিনি ঠিক বাজ পাখির মতো যেয়ে বিদ্যুৎ গতিতে যেয়ে যায়েদের হাত থেকে ওই পতাকা, ইসলামের পতাকা তিনি ডান্ডা ধরে নিলেন, মাটিতে পড়তে দিলেন না, মাটিতে পড়তে দিলেন না, হাত ধরে ধরে নিলেন। ধরে নিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে তিনিও বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে। এমনকি দেখা যায় জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাহুতে এত ক্ষমতা দিয়ে দিয়েছেন, তিনিও যেদিকে যায় লক্ষ লক্ষ ওই কাফের বেঈমানের তাদের ভিতরে হাজার হাজার সৈন্যকে এমন করে কচু কাটা করে দেয়, যেদিকে যায় সব ফর্সা করে দেয়, ফাঁকা হয়ে যায়। কাফের বেঈমানেরা ইহুদিরা তারা মনে মনে শুরু করতে লাগলো, মানুষটা অন্য কিছু, আমরা কি ভেবেছিলাম আর হচ্ছেটা কি? আমরা তো মনে করছিলাম 3000 সৈন্য এদেরকে মাছি মারা করে মেরে দেব, চতুর্দিক থেকে ঘিরে নিয়ে মশা মারা করে মেরে দেব, কিন্তু ভেবেছিলাম এক, আর হচ্ছেটা কি? আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তিনি যুদ্ধ করতেছেন, এক হাতে ইসলামের পতাকা আর এক হাতে তরবারি। তিনি যেদিকে যায় পরিষ্কার সাফ করে দেয়, জাহান্নামে পাঠিয়ে দেয়। কাফের বেঈমানরা পরিকল্পনা করে, কৌশল করে তারা কি করলো,
আবু জাফর তালিব ইবনে আবু জাফরকে তারা ঘেরাও করে নিলেন। ঘেরাও করে নিয়ে তানার ডান হাতে কোপ চালিয়ে দিলেন। ডান হাতে যখন কোপ চালিয়ে দিলেন, তিনি সঙ্গে সঙ্গে কলেমার পতাকা তিনি দাঁত দিয়ে ধরলেন, কামড়ে ধরে নিয়ে, আর বাম হাতে তিনি তরবারি নিয়ে ঠিক বীর বিক্রমে তিনি আবার যুদ্ধ করতে শুরু করে দিয়েছেন। এমন করে দেখা যায় কাফের বেঈমানেরা তারা আবার বুদ্ধি ফিকির করে তারা তরবারি ঘুরাতে ঘুরাতে জাফর ইবনে আবু তালিবের বাম হাতটাও কেটে দিয়েছে। বাম হাত যখন কেটে দিয়েছে, জাফর ইবনে আবু তালিব সঙ্গে সঙ্গে তিনি ইসলামের কলেমা তিনি দাঁত দিয়ে চিবিয়ে ধরে রাখলেন, তিনি মাটিতে পড়তে দিলেন না। আব্দুল্লাহ রাওহার পালা সবেমাত্র বিয়ে করেছেন, তার সেই রাত্রে বাসর রাত, সেই দিনই হচ্ছে যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে রাওহা তার পালা আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দিতেছে, তার ডান হাত কেটে নেওয়া হয়েছে, বাম হাত কেটে নেওয়া হয়েছে, ডান পা কেটে নেওয়া হয়েছে, বাম পা কেটে নেওয়া হয়েছে। এমন করে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের পতাকাকে তিনি দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরে রেখে দিয়েছে। আল্লাহ রাসূলের ইসলামের কলেমার পতাকা তিনি মাটিতে পড়তে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওহা বাজ পাখির মতো বিদ্যুৎ গতিতে যেয়ে ইসলামের কলেমা মাটিতে পড়তে দিয়ে তিনি ধরে ফেললেন, ইসলামের কলেমা ধরে ফেললেন, ইসলামের পতাকা তিনি ধরে ফেললেন। আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি কি করলেন? তিনিও বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করেছে, যুদ্ধ করতে শুরু করেছে। আল্লাহ পাক তার বাহু দিয়ে এত ক্ষমতা দিয়েছে, যেদিকে দেয় সাফ করে দেয়, যেদিকে দেয় সাফ করে দেয়। এমন অবস্থায় তিনিও এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন বড় ক্ষমতাবান, এমন বড় তিনি দয়ার শরীর, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল দোয়া করছেন। কারণ আল্লাহ রাসূল তো মুখ থেকে বলে দিয়েছেন তিনজন ব্যক্তি শহীদ হয়ে যাবে, এত রদ হবে না। আব্দুল্লাহ রাওহা শহীদ হয়ে গিয়েছে। তিনজন সেনাপতি সব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইসলামের কলেমা কি, ইসলামের পতাকা কি মাটিতে পড়বে? না, না, পড়তে দেয়নি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে যেয়ে ইসলামের কলেমাকে তান কি করলেন? সঙ্গে সঙ্গে উঁচু করে ধরলেন, উঁচু করে ধরে ঘোড়ার পিঠে চড়ে বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বীরত্ব দেখে কাফের বেঈমানের হৃদপিণ্ড কেঁপে গেছে। তিনি কি করছেন? যেদিকে যাচ্ছেন কচু কাটা করে যাচ্ছেন। এমন করে হাদিস শরীফে এসেছে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, নয়খানা তরবারি তিনি ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে নয়খানা তরবারি তিনি ভেঙে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তবে ইসলামের কলেমা মাটিতে ফেলতে দেয়নি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বাজ পাখির মতো তিনি উড়ে উড়ে যেয়ে আর কাফের বেঈমানদের জাহান্নামায় পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়া কি ব্যর্থ করবেন নাকি? না, 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 না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধে জয় বরণ করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুকের মতো তাবড় নেতা, আলী রাদিয়াল্লাহু আনহুর মতন তাবড় যোদ্ধা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সেনাপতি করলেন না। ওই ছোট ছোট যুবকদের, তাদের 17-18 বছর করে যুবক, তাদেরকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। তারপরে তাবড় যারা খালিদ ইবনে ওয়ালিদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সব উপস্থিত ছিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে করতে
কাফের বেঈমানদের 9 খানা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে 9 খানা তরবারি তিনি ভেঙে ফেললেন। তারপরে 9 খানা তরবারি ভাঙার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যুদ্ধে জয় বরণ করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে যদি দেখা যায় আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা নির্মম ভাবে কাফের বেঈমানদের হত্যা করেছে। ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, গলা থেকে ও ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল চোখের পানি ধরে রাখতে পারলেন না, অঝর নয়নে কাঁদতে শুরু করে দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তিনি বলছেন, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গেল তার গায়ে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 70টা তীর ঢুকেছে। সব সামনের দিক থেকে ঢুকেছে। সামনের দিক থেকে সব তীরগুলো নিক্ষেপ করেছে। বাপের বেটা বীর পুরুষ তিনি একবারও পিছু পা হটেনি। বোঝাতে চাচ্ছে ইতিহাসিকরা যে তার গায়ে যে তীর ঢুকেছিল সব সামনের দিকে ঢুকেছিল, একটাও তীর পিছন দিক থেকে ঢুকেনি। 70টা তীর আঘাত, 50টা তরবারির আঘাত, এই 70টা তীরের আঘাত আর 50টা তরবারির আঘাত সব কিন্তু সামনের দিকে থেকে তিনি গ্রহণ করেছেন। একটাও পিছন থেকে তাকে মারা হয়নি। তার মানে তিনি এমন বীর পুরুষ, তিনি একবারও পিছনের দিকে তাকাননি। তিনি যত আঘাত এসেছে সামনের দিকে যেয়েছে, একবারও পিছনে ফিরে পালানোর চেষ্টা করেনি। কারণ মুসলমানেরা হলো বীর পুরুষ, এরা হলো বীর পুরুষ, এরা কাপুরুষ নয়। সমস্ত আঘাতগুলো সব সামনের দিক থেকে তিনি সহ্য করেছেন। কাফের বেঈমানদের কাছ থেকে তিনি হটেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর দ্বারা যুদ্ধ সমাপ্ত করে দিলেন, যুদ্ধে জয় লাভ করে দিলেন। একজন নয়, দুজন নয়, মাত্র ৩,৫০০ সৈন্যের বিরুদ্ধে ২ লক্ষ সৈন্য। তারা কুকুরের মতো লেজ গুটিয়ে হাফ সৈন্য যুদ্ধের ময়দানে সব মোরা কাঠের মতো পড়ে রয়েছে, হাফ সৈন্য। আর যে সমস্ত সৈন্যরা বেঁচে ছিল তারা কুকুরের মতো লেজ গুটিয়ে সব পালিয়ে গিয়েছিল যুদ্ধের ময়দান থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো যে কোথায় ৩,০০০ আর কোথায় ২ লাখ, এর কারণ কি? এর কারণ হলো আল্লাহর উপরে তাকওয়া, তাওয়াক্কুল। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল। আর কাফের বেঈমানেরা তাদের পরিকল্পনা ছিল, আরে আমরা তো ২ লাখ আর ওরা তো মাত্র ৩,০০০। তা ৩,০০০ আমাদের কাছে কি পানি খাওয়ার মতো, পিঁপড়ে মারা করে মারব। তারা তো আল্লাহর উপরে ভরসা করে। আর এদের 100% আল্লাহর উপরে ভরসা, যে আমরা ৩,০০০ মানে ওদের কাছে কিচ্ছু না। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে ৩,০০০ সৈন্যকে আল্লাহ ৩ লাখের মতো শক্তি আল্লাহ জুগিয়ে দেবে। এই জন্য প্রত্যেক কাজে আল্লাহর উপরে ভরসা। আমরা আল্লাহর উপরে ভরসা করি তো? আল্লাহর উপরে ভরসা থাকে তো প্রত্যেক কাজে। তাই যদি হবে আল্লাহর কাজের, আল্লাহর উপরে যদি ভরসা থাকে, ব্যবসা বাণিজ্য, খাটা খাটনিতে, ব্যবসা বাণিজ্য, চাষে বাসে আল্লাহর উপরে ভরসা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন কাজের নিয়তে বার হয়ে যাবে, কি করবে? কাজ তো শুরু হয় সকাল থেকে, নাকি না বৈকাল থেকে কাজ শুরু হয়? আমরা জন দিতে যাই, লোকের মুনিশ খাটতে যাই বৈকাল থেকে না সকাল থেকে? তা আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন কাজে যাবে, তোমরা যখন কর্ম করতে যাবে, সকাল বেলায় ফজরের যখন আযান হয়, আযানের সময় তোমরা সকাল সকাল ভোর ভোরে ওঠো। আপনারা যদি একটু চেপে চেপে আসেন তাহলে খুব ভালো হয়, কেননা পিছনে একটু জায়গা সংকুলন। আমি একটা নাত শরীফ গজল আপনাদের সম্মুখে বলি, আর সেই সঙ্গে একটু সরে সরে আসেন। জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত ভেসে হযরতের বেলালের মধুর আযান যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসত ভেসে হযরতের বেলালের মধুর আযান যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনায়নের রাসূল পাক দেখলে কেমন হতো দুনায়নের রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি যে কথা বলতে চাইছিলাম যে আল্লাহর উপরে প্রত্যেক কাজে ভরসা যে আমরা যখন কাজে কামে কর্মে বার হই ফজরের নামাজটা পড়ে আমাদের বার হতে হবে ফজরের নামাজটা পড়ে যদি আমরা বার হই তাহলে কি হবে আল্লাহ পাক ওই কাজের যে পয়সা ওই পয়সায় এমন বরকত দিয়ে দেবে ওই পয়সায় আপনি খরচা করে শেষ করতে পারবেন না বরকতটা এমন একটি জিনিস আর যদি আপনি ফজরের নামাজ না পড়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে ভরসা না করে যদি আপনি কাজে বেরিয়ে যান হয়তো 500 টাকা রোজগার করে